দেবী দুর্গা দশভুজা তুমি, দেবী দুর্গা দশভুজা তুমি, তোমার তুলনা নাই। দেবী দুর্গা, দেবী দুর্গা দশভুজা তুমি, দেবী দুর্গা দশভুজা তুমি, তোমার তুলনা নাই। দেবী দুর্গা সিংহ বাহিনী অসুর নাশিনী, ত্রিলোচনী তুমি মাগো। সিংহ বাহিনী অসুর নাশিনী, ত্রিলোচনী তুমি মাগো। ভুবন মোহিনী অভয়দায়িনী, অন্তরে মম জাগো। শুভ্র আসনে মালা চন্দনে, শুভ্র আসনে মালা চন্দনে, নবরূপে তুমি জাগো। দেবী দুর্গা দশভুজা তুমি, দেবী দুর্গা দশভুজা তুমি, তোমার তুলনা নাই। দেবী দুর্গা দশভুজা তুমি, দেবী দুর্গা দশভুজা তুমি, তোমার তুলনা নাই। দেবী দুর্গা। আজ মহা অষ্টমী, আর মহা অষ্টমীর বিশেষ বৈশিষ্ট্যই হলো সকালবেলা পুষ্পাঞ্জলি, সাথে সন্ধি পুজো। তবে আজকে সকাল সকাল সেই পুষ্পাঞ্জলি মিটিয়ে আজকের আমাদের পুজোর আড্ডা গানে গানের আসর জমাতে ইতিমধ্যেই আমার সঙ্গে দুজন উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই একজনের গান শুনে আন্দাজ করেই ফেলেছেন নিশ্চয়ই যে কে রয়েছে, তবে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন আরফিন রানা। তোমাকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে এবং সবাইকে মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। একদম। এবং তবে শুধু আরফিন রানা কিন্তু নেই, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে শ্রেয়সী ভট্টাচার্য। মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমরা আড্ডা দেব, গান হবে। তোমরা দুজন যেহেতু রয়েছে, গানটা একটু বেশি হবে, না হলে দর্শকরা কিন্তু ভীষণ রাগ করবে। তবে এবার আমি একটুখানি প্রথমে গল্পই করে নি। আমি আরফিনের কাছে জিজ্ঞেস করব যে পুজোর তো ইতিমধ্যেই অনেকগুলো দিন কেটে গেছে, পুজো কেমন কাটছে? খুব ভালো কাটছে। এবার পুজো অনেকটা এগিয়ে এসছে, তো সেক্ষেত্রে একটু আগে ভাগে মজাগুলো করতে পারছি। এবং কি বলবো, মানে পুজো প্রত্যেকবারই ভালো কাটে, গান বাজনা আনন্দ খাওয়া দাওয়া মধ্যে দিয়ে পুজো কাটে, এবারেও তাই কাটছে। এবং সব থেকে যেটা ভালো লাগে পুজো আসলে, বহু মানুষকে তো আমরা গান শোনানোর সুযোগ পাই পুজোর সময়, তো সেইটা একটা আলাদা পাওয়া। একদম। এবার শ্রেয়সীর কাছে যাব। শ্রেয়সী, পুজো কেমন জেনারেলি কেটে থাকে? এবছরের ষষ্ঠী সপ্তমী অলরেডি চলে গেছে, তো সবটা মিলিয়ে পুজো এবছর কেমন যাচ্ছে? ভীষণই ভালো। যেরকম আরফিন দা বললো যে এবার অনেকটা এগিয়ে এসছে পুজো, তো মানে অষ্টমীর দিনটা একটা আলাদাই চার্ম থাকে পুজোর, মানে মায়ের কাছে অঞ্জলি দেওয়া, তারপরে আস্তে আস্তে যতটা মানে দিন বাড়তে থাকে মনে হয় ওফ কালকে নবমী, তারপর দশমী, ব্যাস বিদায় বেলা। তো ওই জায়গাটা ওটা মনে করা না করাই ভালো আমার মনে হয় আপাতত। তো সেটাই একদম। আর আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট কি, মানে আমরা যারা গান বাজনার সাথে যুক্ত, তারা ঠাকুরের সাথে একটা আলাদা আত্মিক কানেকশন হয় যখন আমরা মঞ্চে মায়ের সামনে গান গাই। তো এটা একটা আলাদাই আমার মনে হয় ভেরি ফরচুনেট, উই আর ভেরি ফরচুনেট যে আমাদের ঠাকুর চুজ করেছে এই একটা জিনিসের জন্য, যে মানুষ তো ঠাকুর দেখে কিন্তু আমাদের যেন মনে একটা আত্মিক সংযোগ তৈরি হয় ঈশ্বরের সাথে মঞ্চে দাঁড়িয়ে। একদম। শ্রী যেমন বললো যে সকাল মানে এই আজকের অষ্টমীটা তো একটু স্পেশাল, তার কারণ আজকে সকালটা পুষ্পাঞ্জলি দিয়ে শুরু হয়। তারপরে আর পুজোর স্পেশাল ব্যাপারটা কি বলতো, আমার যেটা বিশেষ করে মনে হয় যে সকালবেলা প্রত্যেকদিন ঢাকের আওয়াজে শোনা যায়, যদি পাড়ার সামনে থাকা যায় তাহলে ঢাকের আওয়াজে সকালটা শুরু হয়। তো এবারের পুজোতে তোমাদের যেহেতু গানের জগতে তোমরা সবসময় বিরাজ করো, পুজোর সময়টা শুরুটা নিশ্চয়ই অনেক জায়গাতে ওপেনিং এর জন্য যাওয়া হয়, তো এই মাকে প্রথম কোনো পাড়াতে গিয়ে ওপেনিং এ দেখা, তো এই ব্যাপারটা এবারে পুজোতে কতটা স্পেশাল হয়েছিল? খুব ভালো, মানে এটা একটা তো আলাদা একটা ফিলিং, আলাদা একটা অবশ্যই ইমোশন। এবং এই সত্যি বলছি, বছরে অনেকগুলোই
ফেস্টিভ আমরা কিন্তু কাটাই, ফেস্টিভ্যাল আমরা কাটাই, অনেক ফেস্টিভ মুড আসে আমাদের মধ্যে। কিন্তু আমি আমার নিজের কথা বলি, আমার কাছে দুর্গা পুজোটা একটা অন্যরকম একটা ইমোশন। যতই ফেস্টিভ্যাল, যতগুলোই ফেস্টিভ্যাল না বছরে আমরা কাটাই না কেন, অনেক কিছু কাটাই, হোলি, দিওয়ালি, ঈদ, সব কিছুই কাটাই, কিন্তু এটা আমার কাছে দুর্গা পুজোটা একটা আলাদা একটা ফিলিং। এবং সেটাকে, এবং এটা তো অনেকগুলো দিন জুড়ে হয়, তো সেইটারও একটা অপেক্ষা থাকে। এবং যেহেতু অনেকগুলো দিন জুড়ে হয়, বিভিন্ন দিনে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকে, মজা করি। কোনো কিছু পুজোর আগে ওপেনিং হয়, মানে একদম ষষ্ঠীর আগে কিছু ওপেনিং এর জন্য আমাদের যাওয়া হয়, ঠিক আছে। এবং সেইগুলোতে হয়তো কিছু কিছু মায়ের মুখ ঢাকা থাকে, সেইখানে ওপেনিং করেছি, এরকমও হয়েছে। তো সেগুলো একটা ভালো মুহূর্ত। এবং এই পুরো ব্যাপারটা মানে কি বলবো, এই পুরো ব্যাপারটা মানে পুজোর 2 মাস আগে থেকেই যেই প্যান্ডেল তৈরি করার ব্যাপার, চারিদিকে যখন যাচ্ছি গাড়ি নিয়ে তখন দেখছি যে প্যান্ডেল তৈরি হচ্ছে চারিদিকে, যখন ঠাকুর তৈরি হচ্ছে কুমোরটুলিতে বা অন্যান্য জায়গায়, এই পুজোর ফিলিংসটা কিন্তু শুধু পুজোর 5 দিন বা 4 দিন বা 6 দিন নয়, এটা 2 মাস আগে থেকে চলতে আরম্ভ করে। এবং এই ফিলিংসটা খুব স্পেশাল, মানে পুজোর প্রিপারেশনটা, আমরা যেখানেই যাই গান শোনাতে, যে কটা দিন কেটেছে, ওপেনিং এ গেছি, এই পুরো ব্যাপারটাই স্পেশাল। একদমই তাই। এবং তুমি যেমনটা বললে না, এই স্পেশাল আমরা দেবে বলে থাকি জেনারেলি যে পুজোর একটা গন্ধ, ব্যাপারটা একটুখানি কাব্যিক হলেও আমরা কিন্তু সত্যি ফিল করি। এবং এই জায়গাতে আমি তোমার সঙ্গে একেবারে একমত। এবং গান তো শুনবো শ্রেয়সীর কাছ থেকে, একটু ছোট্ট করে যদি ব্রিফলি বলো যে গানের সঙ্গে শ্রেয়সীর সাক্ষাৎটা কবে হলো, কোন বয়সে হলো, তারপরে আমি গানে যাবো। শিওর, নিশ্চয়ই। আমার মায়ের থেকে আমার কি শেখা প্রাইমারিলি, কারণ মাকে দেখতাম রবীন্দ্রসঙ্গীত প্র্যাকটিস করতো। আচ্ছা। আর আমার বাবা ইজ ভেরি ইনক্লাইন টুয়ার্ডস মিউজিক, মানে ভীষণ ভালোবাসে, গান পাগল বলা যেতে পারে, কিন্তু প্রফেশনাল নয় অফকোর্স। তো আমাদের বাড়িতে এরকম চর্চা ছিল, তো মাকে করতে দেখে 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 5 বছর বয়স থেকে প্রাথমিক গুরু আমার মা, তারপর বিভিন্ন রকম গুরু, মানে অনেক মানুষের কাছে, গুণী মানুষের কাছে শেখার সুযোগ হয়। আমার প্রথম গুরু শ্যামলী ভট্টাচার্য, তারপর ক্লাসিক্যাল শিখে সন্দীপ ভট্টাচার্যের কাছে, এইভাবে হাতে খড়ি তারপর পথ চলা শুরু। তার মানে বাবার গানের প্রতি পাতলামিটা এখন একেবারে বহন করছে। এবং শুরুতে আরফিন যে গানটা শোনালো, মায়ের গান, শুরুতেই আমার মনে হয় পুজোর যেহেতু মধ্যে রয়েছে, তো একদম পুজোর ওই জায়গাটাকে একদম আপ করে দিয়েছে। তো এবার কি আমি শ্রেয়সীর কাছ থেকে এরকমই কোন একটা পুজোর গান শুনতে পারবো? নিশ্চয়ই। আচ্ছা, আমার কাছে, মানে আমার একার না, গোটা বাঙালির কাছে একটা দুর্গাপুজোর স্পেশাল গান, একটা এমন গান যেটা শুনলেই মনে হয় দুর্গাপুজো চলে এসছে। তাহলে তো আরোই ভালো লাগবে। একদমই, আমার কাছে তো খুব স্পেশাল গানটা বাজলো তোমার আলোর বেনু, তো সবার ভীষণ পরিচিত। হ্যাঁ, একদমই তাই। তো সেটাই গাইছি। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিল বাজলো 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 তোমার আলোর বেনু। আজ সমীরণ আলোয় পাগল, নবীন সুরের বিনা, আজ শরতে আকাশ বীণা, গানের মালা বীণা, তোমায় হারা জীবন মম, তোমারি
বাজলো তোমার আলোর বেনু। অসাধারণ শ্রেয়সী, মানে তোমার গানটা শুনে না গোটা পরিবেশটা হঠাৎ করে কেমন শান্ত হয়ে গেল, কারণ গানটার মধ্যেই সেই স্নিগ্ধতা, সেই শান্ত ভাবটা রয়েছে। আমরা গান আড্ডায় যে আসর চালিয়ে নিয়ে যাচ্ছিলাম, সেখানে আমার সঙ্গে যেমন উপস্থিত রয়েছে আরফিন রানা, সাথে রয়েছে শ্রেয়সী ভট্টাচার্য। আড্ডা চালিয়ে নিয়ে যাব, তবে আরফিন তোমার কাছে এবার একটু আসবো। তুমি বারবার তোমার গান যে তোমার সঙ্গে সব সময় থাকে, সেটা তোমাকে দেখলে বোঝা যায় এবং একই সাথে তোমাকে যারা চেনে তারাও জানে। তো এবার একটুখানি বলো যে গানের জগতে কিভাবে আসা হলো আরফিনের? গানের জগতে আমি ছোটবেলা থেকে, বাবা মিউজিকে ছিলেন প্রফেশনালি, রেডিওর আর্টিস্ট ছিলেন, মানে উনি এখন বাড়িতেই পারসিউ করেন মিউজিকটা। এবং তখন বাবা যখন মানে প্রফেশনালি মিউজিকটা করতেন, তখন বাবার কাছে শেখার থেকে আগে হচ্ছে আমার গান শোনা। তো বাবা গাইতেন, আমি সেরকম করে বসে ছোটবেলায় কোনোদিন শিখিনি, গান শুনেছি, বাবা যেটা গাইতেন সেটা শুনতাম। এবং মাও গান গাইতেন, মা রবীন্দ্রসঙ্গীত গাইতেন। তো বাড়িতে একটা এনভায়রনমেন্ট ছিলই, গানের একটা সঙ্গীতের পরিবেশ ছিল। সেখান থেকে আমার প্রথম শিক্ষাগুরু আমার বাবার কাছ থেকে ছোটবেলা থেকে শেখা। তারপরে পরবর্তীকালে আমার যার কাছে বিগত 12 বছর ধরে শেখা, তিনি এখন আমাদের মধ্যে নেই, ওস্তাদ রাশিদ খান সাহেব, ওনার কাছে আমার তারপরে তালিম নেওয়া। তো উনি তো আমাদেরকে মানে চলে যাওয়ার পরে আর ওনার কাছে আর যাওয়া মানে শেখা হয়নি, কিন্তু যতটুকু শিখেছি তারপরে বাবার কাছে এবং গুরুজির কাছেই শেখা। এই দুজনই আমার মানে প্রথম এবং শেষ শিক্ষাগুরু। এবং মাঝে ছোটভাবে আমি একটা কথা বলবো যে বেসিক্যালি এনাদের কাছে বসে শেখা, বাট এই যে আজকে শ্রেয়সী গাইছে, শ্রেয়সীর মতন এরকম আমার অনেক কলিগসদের কাছ থেকেও কিন্তু আমার অনেক কিছু শেখা, ঠিক আছে। এবং আমরা যখন স্টেজে গাই, হয়তো কোনো গায়ক বা গায়িকা তাদেরকে হয়তো আমি চিনিও না, তারাও যদি মঞ্চে গায় তাদের কাছে অনেক কিছু শেখা। তো শেখা শুধু গুরু বলতে এই দুজনে, কিন্তু শেখা তো অনেকের কাছেই, প্রতি মুহূর্তেই শেখাটা চলছে। আর শুরুতে যেহেতু আমি দর্শকদের কথা দিয়েছিলাম যে গান বেশি হবে, কারণ দুজন সঙ্গীতের মানুষ আমার সঙ্গে রয়েছে, তো এখন একটা ছোট্ট একটা গানের সময় এসে গেছে। আরফিনের কাছে একটা গান শুনবো, একটা মজার গান শোনাই, মাকে নিয়ে, কিন্তু বেশ মজার গান, একদম শ্রীরামকুমার চট্টোপাধ্যায়ের গাওয়া গান। মা তুই সিংহীর ওপর ধিঙ্গি হয়ে, মা তুই সিংহীর ওপর ধিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি, এত গয়না বিটি কোথায় পেলি গয়না। মা তুই সিংহীর ওপর ধিঙ্গি হয়ে, সিংহীর ওপর ধিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। গয়নার আসল নকল যায় না জানা, আসল নকল যায় না জানা, বোধহয় ও সব কেমিক্যালি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। তবে এত নবাবি কেন মা, তবে এত নবাবি কেন মা, পরে বেনারসি চেলি এত গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না।
মা তুই সিংহীর ওপর ধিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি এত গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। অসাধারণ গানটা, মানে গানটা শুনে না সেই সময়টার কথা মনে পড়ে যাচ্ছে যে আমরা ছোট থেকে মানে বড় যত মানে এখনো পর্যন্ত পুজো আসলেই কি পরবো, পুজোর সময়টা কিভাবে সাজবো, এই ব্যাপারগুলো সব সময় থাকে আমাদের মধ্যে। এবং তোমরা আমার সঙ্গে একমত হবে। এবং এই সময়টা মা দুর্গাও কিন্তু নিজের সন্তানদেরকে নিয়ে বাপের বাড়িতে একেবারে সেজে গুজে ঘুরতে আসেন। তবে আজকে আমাদের সঙ্গে আরফিন রয়েছে, সাথে শ্রেয়সী রয়েছে, তাদেরই সুন্দর সুন্দর গানগুলো যারা আরেকটু সুন্দর করে দিচ্ছে, তাদের সাথে পরিচয় না করিয়ে কিভাবে থাকতে পারি। আমাদের সঙ্গে রয়েছে সুরজিৎ কিবোর্ডে, একই সাথে অক্টোপ্যাডে রয়েছেন সায়ন্তন, এবং একই সাথে হ্যান্ড সনিকে রয়েছেন প্রশান্ত। এবার আড্ডায় ফিরে আসবো, আমি শ্রেয়সীর কাছে যাব। শ্রেয়সী, একটা বিষয় বলো যে তুমি অনেক ছোট থেকে গানের জগতে রয়েছো, তুমিও বললে আমরা সবাই জানি, এবং তোমার জীবনে অনেক ছোট বয়সে কিন্তু রিয়েলিটি শো বিষয়টা এসেছে। নিশ্চয়ই এটাও একটা কথা। এবং তোমরা গানের জগতে যারা রয়েছে তোমরা খুব ভালো করে জানো যে গানের যারা মানে রথী মহারথীরা রয়েছে তাদের মানে সংস্পর্শে আসার একটা বিরাট মাধ্যম কিন্তু এই রিয়েলিটি শো গুলো। এই বিষয়টাকে কিভাবে দেখো? ছোট থেকে যেহেতু সেই মানুষগুলোকে অনেক কাছ থেকে দেখেছো, তাদের পরামর্শ পেয়েছো, সেটা যদি একটু শেয়ার করতে আমাদের সাথে। নিশ্চয়ই, মানে আমাদের সময়টা আমি যখন বড় হয়েছি তখন রিয়ালিটি শোটা সোশ্যাল মিডিয়াতে এত তো প্রচার, মানে সোশ্যাল মিডিয়া এত তো ছিল না। তো আমাদের সময় টিভিতে আসতো প্রত্যেকটা রিয়ালিটি শোর নিচে যে এই সময় অডিশন হবে, আমি প্রচন্ড কিনলি ইন্টারেস্টেড ছিলাম বিষয়টাতে। তো আমি অডিশনে গেছিলাম, ভাবিওনি সিলেকশন হবে, গেলাম, অডিশন দিলাম, হয়ে গেল, একটা ধাপ পেরোলাম, আবার একটা ধাপ পেরোলাম, এরকম পেরোতে 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 একদম টপ 12-এ যখন চলে গেলাম, বোম্বে যাওয়ার কল এলো। তো তখন দেখছি আমি যাদের গান শুনে শুনে টপ 12 এলাম তারা আমার চোখের সামনে। তো আমার বিষয়টা না এতটাই মানে নার্ভাসনেস হতো এবং এক্সাইটিং লাগতো, তারা গ্রুমিং করাচ্ছে, তাদের থেকে শিখছি। ইট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা এক্ষুনি মানে তুমি বললে যে রিয়ালিটি শোর মাধ্যমে আমরা যেটা পাই সেটা হচ্ছে এই যে রথী মহারথীদের সান্নিধ্যে যেতে পারি, তাদের থেকে অনেক কিছু শিখতে পারি। মানে এটা একটা বিভৎস বড় লার্নিং এক্সপিরিয়েন্স আমাদের কাছে। একদম। তবে তোমার সঙ্গে কথা বলছিলাম যখন তুমি বলছিলে যে এবছর পুজোটা কিছুটা সময় বাইরে কাটবে, তো অষ্টমী তো ইতিমধ্যে মানে কলকাতার পুজো তো কাটা হয়ে গেল, এবার পরের প্ল্যানিংটা যদি একটু। হ্যাঁ, পরের প্ল্যানিংটা বলতে মানে দেখো, পুজো যেখানে যাব সেখানেই পুজোর একটা আনন্দ আলাদাই আস্বাদন আমি করতে পারবো। মানে আরফিন দাও আমার সাথে এগ্রি করবে, আমাদের সব জায়গায় বিরাজমান, আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয় এই পেশার জন্য আর কি। তো আমাদের কলকাতার পুজোর স্বাদটাই আমি আবার আমেরিকার পুজোতে যখন আমি যাব গান গাইতে, বা দিল্লিতে যখন গান গাইতে যাই পুজোয়, ওই সবাই হই হই করে, ওই সপ্তমী অষ্টমীর মজাটা, ওই রকমই ক্রাউড মানুষের সাথে মিশে গিয়ে গান গেয়ে মায়ের সামনে মঞ্চে দাঁড়িয়ে গান গেয়ে আলাদাভাবে আশীর্বাদ নেওয়া, এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আমি বোঝাতে পারবো না, মানে গায়ের লোমটা খাড়াই হয়ে যায়। একদমই তাই। হইচইয়ের কথা বললে একটা গান শোনাও না, যেটা শুনে আমরাও বেশ অষ্টমীর দিনকে একদম হইচই করতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই। তো বাংলা গানই গাই একদম। হ্যাঁ, তো আমার একজন খুব প্রিয়, আমি আর কি ভক্ত বলতে পারো, একজন মিউজিক ডিরেক্টরের, তার নাম হচ্ছে সলিল চৌধুরী। তো ওয়ান অফ মাই মোস্ট ফেভারিটস। তো সলিল চৌধুরীরই দুটো গানকে পাঞ্চ করে গাইছি, একটুখানি মানে একদম হাটকে কম্পোজিশন আমার খুব প্রিয়। আমি তো তেমনই শুনতে চাইছি, আসলে দর্শকরাও শুনতে চাইছে। মনো লাগে না তুমি বিনা, মোর জীবন যেন নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন সেজে তুমি বিনে জানি না। নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন সেজে তুমি বিনে জানি না। গুন 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 করুন সে ধুন মনোবিরোধী মানে না। নিশিদিন নিশিদিন বাজে স্মরণের বিন সেজে
স্বজন আমার থাকে দূরেতে, আসে সে কাছে শুধু সুরেতে। স্বজন আমার থাকে দূরেতে, আসে সে কাছে শুধু সুরেতে। হাই বেঁধে হলো বাম ঘন শ্যাম, তবু বাঁশিতে ডাকে আসিতে চাহে না। ছলো ছল ছলো ছল যেত যমুনার জল কুলু কুলু স্বরে বহিয়া। ছলো ছল ছলো ছল যেত যমুনার জল কুলু কুলু স্বরে বহিয়া। আজ সেও জান হায় তার প্রাণ যায় না কিছু কহিয়া। নিশিদিন বাজে স্মরণের বিন সেজে তুমি বিনে জানে না। গুন 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 করুন সে ধুন মন বিরোধী মানে না। গুন 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 করুন সে ধুন মন বিরোধী মানে না। হায় হায় প্রাণ যায় প্রাণ যায় যায় প্রাণ যায়। চোখ তারি যেন কাটারি, দিল খুলে খুলে ভরে যায়। হে হে যেন আগুন ফাগুন বসনে সেজেছে। কি যে করি করি ভেবে মরি মরি, রঙিন যৌবন বুঝি সে বৃথা যায়। হায় হায় প্রাণ যায় প্রাণ যায় যায় প্রাণ যায়। কিসমত के नीचे সাধা, সে যে বড়ই গোলক ধাঁধা। কি যে করি না করি, কি হবে না হবে, বুঝে বুঝে বুঝি না তা। হে হে ইশারা সে করে নজরে নজরে, হয় দিল পড়ে শুধু শুধু কাঁদে। সারাটা জীবন কাঁদে, তবুও শেখে না পাগল এমন হায়। হায় হায় প্রাণ যায় প্রাণ যায় যায় প্রাণ যায়। চোখ তারি যেন কাটারি, দিল খুনে খুনে ভরে যায়। হায় হায় প্রাণ যায় প্রাণ যায় যায় প্রাণ যায়। আমার মনে হয় মানে আরফিন এখানে আমার সাথে একমত হবে যে শ্রেয়সী যে দুটো গান শোনালো, সেই দুটো গান শুনে একদমই মনে হলো না যে আমরা স্টুডিওতে বসে আছি। পুরো মনে হলো মাইকে গান বাজছে আর আমরা প্যান্ডেলে বসে আছি, মা দুর্গা আর সাথে আমরা সবাই বসে আছি, আড্ডা দিচ্ছি। এবার আরফিন গান শোনাবে, তবে গান গাওয়ার আগে একটা বিষয় আরফিনের কাছ থেকে জানতে চাইবো যে আরফিন একটা কথা বলো, যেটা হচ্ছে যে তুমি যখন গান গাইতে, সব জায়গায় গান গাইতে, গান শিখতে, সবটা ঠিক আছে, তখন মানুষ যেভাবে তোমাকে দেখতো, সাধারণ মানুষ ভাবে পুজোতেও বেরোতে, ঠাকুর দেখতে, সবটা করতে, কিন্তু এখন তো অনেক মানুষের কাছে তুমি পরিচিত, অনেক মানুষ রাস্তায় দেখলেই চিনতে পারে। এবার যখন প্যান্ডেলে রাস্তায় রাস্তায় বেরো বা ঠাকুর দেখার যখনই সুযোগ পাও, একটু দেখতে যাও, যখন মানুষ তোমাকে রেকগনাইজ করতে পারে, চিনতে পারে, সেই ফিলটা কেমন লাগে? তখন আর এখনের মধ্যে কোনো ডিফারেন্সিয়েট করতে পারো? ডিফারেন্সিয়েট তো অবশ্যই করতে পারি। তখন যখন সঙ্গীত শিখছি এখনো, কিন্তু এখন কিছু মানে কিছু মঞ্চের জন্য, কিছু সুযোগের জন্য আজকে মানুষের কাছে আমি পরিচিত অনেক, এবং সেইটা একটা ভালো লাগার বিষয়। আমি যখন ধরো শুধু পুজোর সময় নয়, যে কোনো অন্য সময়ও, যখন অন্য সময় যদি কেউ চিনতে পারে বা কেউ যদি ভালোবেসে আশীর্বাদ করে, সেটার একটা খুব সুন্দর, একটা খুব প্লেজেন্ট একটা ফিলিং, মানে এটা না তোমাকে বলে বোঝাতে পারবো না, এটা খুব ভালো একটা ভালো লাগা। এবং আমরা যারা গান গাই বা অন্য যে কোনো আর্ট ফর্ম আমরা যেটা প্রেজেন্ট করি, সবারই তো একটাই চাওয়া মানুষের কাছে, যাতে আমরা যেটা প্রেজেন্ট করছি যাতে মানুষ ভালোবাসে। একদম। তো এই মানুষরা যখন ভালোবাসে এবং তারা যখন এগিয়ে এসে আশীর্বাদ করে, ভালোবাসা দেয়, স্নেহ দেয়, তখন ওইটার ফিলিংস, মানে ওই ফিলটা খুব সুন্দর, মানে খুবই খুবই ইমোশনাল একটা ব্যাপার। আর
মানে এটা আমি বলবো যে আমার সঙ্গীত জগতে কোনো ট্রফির থেকেও এটা একটা বড় পাওয়া। ঠিক ঠিক একদম তাই। এবার কি আরফিন একটা গান শোনাবে? অষ্টমীর দিনে রয়েছে এরকম একটা ঝলমলে গান। একদম একটা ঝলমলে গানই গাই। আমাদের মানে পুজো মানে খাওয়া দাওয়া, মায়ের মাকে নিয়ে থাকা, এবং আরেকটা জিনিস পুজো মানে প্রেম ভালোবাসা। তো সেরকম একটা গান গাই। লা 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 লা। गुलाबी आंखें जो तेरी देखी, शराबी ये दिल हो गया। गुलाबी आंखें जो तेरी देखी, शराबी ये दिल हो गया। संभालो मुझको ओ मेरे यारो, संभलना मुश्किल हो गया। दिल में मेरे ख्वाब तेरे, तस्वीर जैसे हो दीवार पे। तुझ पे फिदा मैं क्यों हुआ, आता है गुस्सा मुझे प्यार पे। मैं लुट गया मान के दिल का कहा, मैं कहीं का ना रहा, क्या करूं वो दिल रुबा। बुरा ये जादू तेरी आंखों का, ये मेरा कातिल हो गया। गुलाबी आंखें जो तेरी देखी, शराबी ये दिल हो गया। संभालो मुझको ओ मेरे यारो, संभलना मुश्किल हो गया। যেমন আরফিন যাওয়ার আগে, গানটা শুরু করার আগেই বললো যে পুজো মানে যেমন খাওয়া দাওয়া, পুজো মানে যেমন প্যান্ডেল হপিং, পুজো মানে কিন্তু প্রেমও। এবার আমি এই প্রেম ব্যাপারটাকে ধরেই শ্রেয়সীর কাছে আসবো। শ্রেয়সীর প্রেম ব্যাপারটা এখন একটু অন্যরকম হয়ে গেছে, কারণ সবে সবে বিয়ে হয়েছে। তো এই গল্পটা যদি একটুখানি বলতে, যে এই যে বিয়ের পরের পুজোটা কেমন কাটছে? 1 বছর অলরেডি কাটিয়ে ফেলেছো, এবছরের পুজোটা একটু তো অন্যরকম নিশ্চয়ই আনম্যারিড থাকা। অফকোর্স খুবই স্পেশাল, তার কারণ আমার প্যান্ডেল হপিং বিয়ের পরই হচ্ছে। মানে আমি আই টুক আ ইয়ার অফ লাস্ট ইয়ার কি আমি প্যান্ডেল হপ করব, কারণ আমার হাজবেন্ড ইজ ভেরি ভেরি ফন্ড অফ দুর্গা। এটা কিন্তু বেশ ভালো জিনিস। মানে এটা আমার প্রতি বছর মনে হয় করব, করা হয় না আলটিমেটলি। মানে সেই লোভটা ছাড়তে পারি না গান গাওয়ার, মানে গান শোনানোর, কিন্তু এটা একটা বছর আমি করব। এটা আমিও একটা মানে একটা ভেবেছি, একটা করতে পারো। হ্যাঁ, মানে নিজেকে একটা প্রমিস করা যে আমি এটা আমাকে এটা করতে হবে। একটা বছর আই উইল টেক অফ, শুধু মানে একদম 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 যেরকম ছোটবেলায় যেরকম পুজো কাটিয়েছি, ওই ছোটবেলার পুজোটা আরেকবার কাটাতে চাই। মানে বিফোর কামিং, মানে মিউজিকটাকে প্রফেশন হিসেবে নেওয়ার আগে যেরকম ছিল পুজোটা, মানে একদম আমাদের মতো সাধারণ একদম 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 ওইরকম একটা ইচ্ছে আছে। ইট ইজ ভেরি ফ্যাসিনেটিং, কারণ আমি এরকম এক্সপিরিয়েন্স পাইনি। ঠিক আছে, এবার ও বললো যে হি ইজ ভেরি ফন্ড অফ দুর্গাপুজো, মানে পাগল, রাত জেগে ঠাকুর দেখা টাইপ। তো এবার আমি ভাবলাম ঠিক আছে চলো করাই যাক। ইটস ভেরি ভেরি মানে অন্যরকম ফিলিং, মানে ওটা ঠিক বলে বোঝানো যাবে না। তো এই বছরটা ওটা মিস করবো একদম একদম। এখন একটা শ্রেয়সীর গান শুনতে আরফিন দা মাতিয়ে দিয়েছে, এরকম ওই রেশটা ধরে রাখতে হবে। একদম এই রেশটা, হ্যাঁ একদম একদম এই রেশটা ধরে অন্য একটা গানে যাচ্ছি। এটাও খুব ভালো একটা গান, খুব মিষ্টি গান, ইয়েট ভেরি মানে খুব ফাস্ট না আবার খুব স্লো না, মডারেট ফাস্ট। চলো চলো। নারে 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 নান্না নারে 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 নান্নারে 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 নান্নারে
मेघा बरसो रे मेघा मेघा बरसो रे मेघा बरसो बरसो रे मेघा मेघा बरसो रे मेघा मेघा बरसो रे मेघा बरसो मीठा है कोसा है बारिश का बोसा है कोसा है बारिश का बोसा है मीठा है कोसा है बारिश का बोसा है कोसा है बारिश का बोसा है चल 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 थल चल 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 बहता चल नन्ना रे 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 बरसो रे मेघा बरसो रे मेघा मेघा बरसो रे मेघा बरसो गिली गिली हाँ हा 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 गिली गिली माटी के चल घरौंदे बनाएंगे रे हरी भरी अम्बी की डाली मिलके झूले झूलाएंगे रे हाँ धन बैजू गजने हल जोटे सबने बैलों की घंटी बजी और ताल लगे भरने रे तैर के चली मैं तो पार चली रे तैर के चली मैं तो पार चली पार वाले पर ले किनार चली रे मेघा नन्ना रे 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 नारे 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 नन्ना रे नन्ना रे नन्ना रे नाना रे थैंक यू অসাধারণ ছিল গানটা, মানে যতটা অসাধারণ ছিল শ্রেয়সীর এই সুরেলা গানটা ঠিক ততটাই কিন্তু অসাধারণ ছিল আমাদের মিউজিশিয়ান দাদা। মানে এটা সত্যি কথা, আমাদের মিউজিশিয়ানের কিবোর্ডে রয়েছেন সুরজিৎ দা এবং একই সাথে অক্টোপ্যাডে রয়েছেন সায়ন্তন দা এবং একই সাথে হ্যান্ড সনিকে রয়েছেন প্রশান্ত দা। একেবারে মাতিয়ে দিচ্ছে আজকের আসর। এবার একটা ছোট্ট কথা বলে ব্রেকে যাওয়ার সময় যেহেতু হয়েছে, আমি প্রেমের কথা শ্রেয়সীর দিকে জিজ্ঞেস করছিলাম। একটা কথা বলো, তুমি বলছিলে যে প্যান্ডেল হপিং এ যাবে, একা যাবে নাকি হাত ধরে যাবে? এটা একটুখানি যদি দর্শকদের জানাতে। হাত ধরে, এখন হাত ধরে যেতে গেলে তো এখন পুরো মানে যারা যারা মানে আমার সঙ্গে যুক্ত বন্ধু বান্ধব এবং বাবা মা সবাইকে নিয়ে যেতে হবে, কারণ এত বছর যখন আমি যাইনি তো সবাই অপেক্ষা করে। একটা দিন কি স্পেশাল মানুষের জন্য রাখবেন নাকি রোজ সবাইকে নিয়ে? একটা দিন স্পেশাল মানুষের জন্য রাখতেই হবে, সেটা ঠিক। এটা স্পেশাল মানুষ আছে, হ্যাঁ আছে, এবং একটা দিন একটা দিন তার সঙ্গে যাওয়াই যায়, একদম তাহলে যেতেই হবে আর কি। এটা না করলে আমার মনে হয় একদম ঠিক হবেও না, খুব বাজে ব্যাপার হবে। তাথিয়া তাথিয়া ও তাথিয়া তাথিয়া ও ধুমতানা 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 ধুমতানা। नैनों में सपना, सपनों में सजना, सजना पे दिल आ गया, क्यों सजना पे दिल आ गया। नैनों में सपना, सपनों में सजना, सजना पे दिल आ गया, क्यों सजना पे दिल आ गया। कहीं अलबेले देखे जवानी के रेले देख, हसीनों के मेले देखे दिल पे हो, तू ही पा गया, तू ही पा गया।
अरे नैनों में सपना, सपनों में सजनी, सजनी पे दिल आ गया कि सजनी पे दिल आ गया। भी तुझसा मैंने देखी हर गली, मैंने छोड़ा जमाना सारा मैं तेरे संग हो चली। तन तेरा खिला खिला चमन, तू जवानी की है कली, तेरी खुशबू ही मेरी सांसों में पल पल है भरी। बाहों का इशारा मिला मुझे, जग सारा मिला, तेरा जो सहारा मिला मैं तो। तू ही छा गया, तू ही छा गया। अरे नैनों में सपना, सपनों में सजनी, सजनी पे दिल आ गया कि सजनी पे दिल आ गया। सपनों में सजना, सजना पे दिल आ गया, क्यों सजना पे दिल आ गया, क्यों सजनी पे दिल आ गया, क्यों सजना पे दिल आ गया, क्यों सजनी पे दिल आ गया। অসাধারণ গান ছিল, অসাধারণ। মানে পুজোটা একেবারে জমজমাট হয়ে গেল, মানে আমরা আসরের একদম শেষে পৌঁছালো, যেন মনে হচ্ছে একদম পিক টাইমে রয়েছে। আর আরো একটা বিষয় যেটা আপনাদেরকে জানানো, যে প্রত্যেক দিন তো পুজোর আড্ডা গানে গানে চলছেই, তবে আজকে যেহেতু অষ্টমী, অষ্টমীর সন্ধি পুজোর লাইভ সম্প্রচার চলছে এস নিউজের পর্দায়। পাশাপাশি প্রত্যেক দিন অনেকেই থাকেন যারা এই পুজোর সময়টা বেরোতে পারেন না, শারীরিক অসুস্থতা হোক বা অন্য কোনো কারণে, তাদের জন্য কিন্তু প্রত্যেকটা কলকাতার মানে কোন কোন জায়গাতে কি ধরনের মণ্ডপ তৈরি করা হলো, কিভাবে সাজিয়ে তোলা হলো, সেই সবকিছু কিন্তু লাইভ টেলিকাস্ট দেখানো হচ্ছে। তাই চোখ রাখবেন এস নিউজের পর্দায়। এবার ফিরে আসি আজকের আসরে। আমি একটুখানি রানার কাছে যাব। আচ্ছা রানা, একটা কথা বলো, তোমাদের যেহেতু পুজোর সময়টা সবসময় গান এরকম অনুষ্ঠান নানা রকম ভাবে কাটে, তো এক্ষুনি কিছুক্ষণ আগে আমাকে শ্রেয়সী বলছিল যে ওর এই কিছুক্ষণ পর মানে এইটা চলে যাবে, মানে আজকের অষ্টমী কাটানোর পরে আবার বেরিয়ে যেতে হবে। তোমারও কি এবছর এরকমই কোনো প্ল্যানিং রয়েছে নাকি এবারে কলকাতাতে কাটাবে? না, কাটাচ্ছি না, মানে স্যাডলি এবং থ্যাঙ্কফুলি দুটোই বলবো, বিকজ কোনটা ছেড়ে কোনটা করা সেটা একটা ব্যাপার। তো যাই হোক, যে মানে আমার কাজের সূত্রে আমাকেও বেরিয়ে যেতে হবে। কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি, আমার দিল্লি যাওয়ার প্ল্যান আছে। আচ্ছা। তো দিল্লিতে কিছু প্রোগ্রাম আছে এবং আরো মানে আমাদের ভারতবর্ষেই আরো কিছু জায়গায় প্রোগ্রাম আছে, তো সেইগুলোই একদম লাইনড আপ আছে, সেগুলোতেই যাবো। একদম। তোমাদের দুজনের এত সুন্দর যুগলবন্দিতা ছিল, মানে গান ছাড়া কিছু ভালো লাগছে না, সত্যি বলছি আমারও ভালো লাগছে না। তো কিন্তু তাও একটু তো আড্ডা দিতে হবে, কারণ তোমাদের আবার কবে পুজোর পর পাবো তার কোনো ঠিক নেই। তো শ্রেয়সী একটা কথা বলো, খাওয়া দাওয়া তো পুজোর একটা খুব ভাইটাল পার্ট, খেতে ভালোবাসিস শ্রেয়সী? হ্যাঁ, খেতে তো অবশ্যই ভালোবাসি, কিন্তু গলার জন্য একটু ছোট থেকে বুঝে শুনে খাওয়াটা প্র্যাকটিস করানো হয়েছে, বাট আমি খেতে অবশ্যই খুব ভালোবাসি। পুজো স্পেশাল এখনো পর্যন্ত কি কি খাওয়া হলো? পুজো স্পেশাল বলতে দেখো, ঘুরতে ফিরতে ফুচকা খাওয়া ইজ নেসেসিটি, ঠিক আছে? মানে রাস্তায় দাঁড়িয়ে একটু ফুচকা খেতে হবে, অ্যান্ড চা তো ম্যান্ডেটরি, দেখতে দেখতে প্যান্ডেল হপিং করতে করতে একটু চা ইন বিটুইন। আর বিরিয়ানি আর বাঙালি তো দুটো একসাথেই যায়, যুগলবন্দি। আর আমার চাইনিজ খেতেও খুব ভালো লাগে। তুমি বলছিলে যে নতুন ভাবে বিয়ের পরে আবার প্যান্ডেল হপিংটা মানে তুমি শুরু করে লাগছে, কিন্তু কলকাতার একটা প্রবলেম যেটা যে মানে সারাটা দিন খুব ভিড় থাকে। ওরে বাবা, মানে সারাদিন এই ভিড়ের মধ্যেই আমি রাতে কোনো প্ল্যানিং করি না। অ্যাকচুয়ালি রাতে খুব একটা করিনি, কারণ আমি টানতে পারবো না, আমি জানি আমি মানে আমি অতটা পারবো কিনা আমি নট শিওর, সেই জন্য আমি একদম বিকেলই দেখেছি ঠাকুর। আর রাত বলো দিন বলো, কলকাতায় অলওয়েজ মানে ক্রাউডেড। এখন তো দেখি রাতে বেলা বেশি ভিড় হচ্ছে, লাইট গুলো দেখা যায় না, ঠিক অনেকে ইউজ করতে চাইছে, এত মানুষই ইউজ করছে যে ভিড়টা রাতেই হচ্ছে। ট্রু, ভেরি। আচ্ছা, এখন শ্রেয়সীর একটা গান শুনবো, কারণ গান ভীষণ ভালো লাগে। নিশ্চয়ই ডেফিনেটলি। प्यार करने वाले प्यार करते हैं शान से, प्यार करने वाले प्यार करते हैं शान से, जीते हैं शान
कुछ भी हो अंजाम, लेते हैं किसी का जो नाम, उनको हजारों सलाम, कभी रुकते नहीं कहीं झुकते नहीं, चाहे कुछ भी हो अंजाम। यार की गली से गुजरते हैं शान से, जीते हैं शान से, मरते हैं शान से। हो प्यार करने वाले प्यार करते हैं शान से, जीते हैं शान से, मरते हैं शान से। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর এই গানটা শুনে না খুব নস্টালজিক লাগে, মানে আমার থেকে যারা আরেকটু বয়স্ক আছে তারা তো মানে আরো বেশি নস্টালজিক হয়ে পড়েন। এবার নস্টালজিয়ার কথা যেহেতু উঠলো, পুজো মানে কিন্তু বেশ কিছু পুরনো স্মৃতিও রয়েছে, যেমন ক্যাসেটে মানে অ্যালবামের গান বেরোনো, একই সাথে পুজো সংখ্যা বেরোনো, এরকম কোনো স্মৃতি কি আছে তোমাদের দুজনকেই জিজ্ঞেস করছি? পুজো মানে তো গান, পুরনো পুরনো অনেক গান, এবং ছোটবেলা থেকে যে গানগুলো শুনে বড় হয়ে ওঠা, সেগুলো শুনলে একটু নস্টালজিক লাগে অবশ্যই। তো সেগুলো তো আছেই। কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে পুজোর থেকে, মানে দুর্গাপুজোর থেকেই আর কি, ওই ক্যাপ বন্ধুকে ক্যাপ ফাটানো, ওইটার একটা নস্টালজিয়া আছে। তারপরে সারাক্ষণ পাড়ার প্যান্ডেলে বসে থাকা, ওটা, ওইগুলো নস্টালজিয়া রয়েছে। তো এইগুলো সব মিলিয়ে একটা খুব সুন্দর একটা মানে টোটাল একটা চাইল্ডহুডের একটা নস্টালজিয়া তো রয়েছেই। একদম। আচ্ছা, পাড়ার পুজোতে বসা হয়, আজ যেমন অঞ্জলি দেওয়ার ব্যাপার থাকে, তারপর সন্ধি পুজোর ব্যাপার থাকে, মণ্ডপে তো যাওয়াই হয়, কিন্তু এমনি আড্ডা দেবার জন্য, একটু গল্প করার জন্য মাঝে মধ্যে গিয়ে বসা? হ্যাঁ, মাঝে মধ্যে তো যাওয়া হয়, অবশ্যই যাওয়া হয়, বসাও হয়। এবং যখন মায়ের বোধন হয়, মানে সকালের যে ইভেন্টস গুলো যদি কলকাতায় থাকা হয়, কাছাকাছি থাকা হয়, অবশ্যই যাই। ইনফ্যাক্ট আমি চেষ্টা করি, আমার যেখানেই যে প্রান্তে আমি থাকি না কেন, থাকুক না কেন, অষ্টমীর অঞ্জলিটা যেন আমি দিতে পারি, মানে এটা আমার প্রায়োরিটি লিস্টে থাকে, যেন অঞ্জলিগুলো আমার দেয়া হয়। হ্যাঁ, সেগুলো হয়, সকালের ইভেন্টস গুলো আই ট্রাই টু ডু মাই বেস্ট। আর পুজো বলতে যেহেতু এই অঞ্জলি সন্ধি পুজোর ব্যাপারগুলো থাকে, তেমন পুজো মানে কিন্তু মায়ের প্রসাদ, অবশ্যই এই ব্যাপারটা রয়েছে একদম। তো এবার ভোগ যেমন রয়েছে, পাশাপাশি বাড়িতে স্পেশাল রান্না করার ব্যাপারও কিন্তু থাকে। তো তুমি যেহেতু মেয়ে, আমি একটুখানি জানতে চাইবো, রান্না করার প্রতি কোনো এক্সট্রা ন্যাক বা ভালো লাগা এরকম কাজ করে? ন্যাক আগে ছোটবেলায় খেতেই ভালোবাসতাম, ঠিক আছে, বাট যখন আস্তে আস্তে বড় হই, রিসেন্টলি আই গট ম্যারিড, তো হ্যাঁ, এবার রান্না বান্নার দিকে একটু ন্যাকটা বাড়ছে ধীরে ধীরে। তো এখন আমাদের জেনারেশনে সবাই দেখবে অনলাইনের প্রতি প্রত্যেকটা মানুষ খুব অ্যাট্রাক্টেড, কি অনলাইনে কে কিভাবে কি রেসিপি রাঁধছে। তো আমিও ঠিক, আই এম নো এক্সেপশন, আমি ওখান থেকেই শিখি। মানে একদম ক্লাস চলছে সবে, একদমই না, ভেরি ভেরি নিউ টু দিস। একদম। যেহেতু পুজোর গল্প হচ্ছে, একটা বিষয় আছে পুজোর ক্ষেত্রে, যে পুজো মানেই তো প্রচুর শপিং করা, বেশ জামা কাপড় কিনতে হবে, নতুন ট্রেন্ডে কি রয়েছে পড়তে হবে, ফ্যাশনের ব্যাপার থাকে। আর এই ফ্যাশন বললেই সবসময় মেয়েদেরকে আগে বেরিয়ে তুলে ধরা হয়, যে মেয়েরাই তো বেশি জামা কাপড় কেনে, বেশি সময় নেয় শপিং এ। আমি এই জায়গাটা একটুখানি তোমার কাছে একদমই না। আমি নিজেকে, যেহেতু আমি নিজে শপিং করতে ভীষণ ভালোবাসি, এবং আমার ধরো শপিং করতে, মানে আমি যদি কোনো ধরো কোথাও শপিং করতে যাই, সেখানে আমার একটা পেয়ার জিন্স, মানে একটা জিন্স আর একটা শার্ট কিনবো বা টি শার্ট কিনবো, সেই পেয়ারটা কিনতে আমার ধরে রাখো আমি 12টা দোকান 13টা দোকান ঘুরবো, তারপরে হয়তো কোনোটা পছন্দ হলো, সেটাকে মাথায় রাখবো যে ওইটা পছন্দ হয়েছে, তা সত্ত্বেও ঘুরবো, তার থেকে যদি কোথাও বেটার পাই, ফিটটা আমার একদম পারফেক্ট হতে হবে, সেই ফিটটা যদি না পাই আবার অন্য জায়গায় যাব, সেই রকম অনেক কিছু, অনেক ব্যাপার আছে। মানে কোথায় কি, কোথায় বোতাম, কোথায় কলার, কোথায় কি, মানে সব কিছু পারফেক্ট না হলে আমি কিনবো না। মানে প্রচুর টাইম লাগে আমার, ধরে রাখো একটা জিনিস কিনতে ধরে রাখো 7-8 ঘন্টাও লাগতে পারে এরকম। মানে মোট কথা যেটা দাঁড়ালো, যে মেয়েরা একা কিন্তু যে শপিং করে সময় নাই এমন না, মানে আরফিন প্রুফ করে দিল, মানে ছেলেরাও এক্ষেত্রে এগিয়ে আছে। যেহেতু আজকে পুজোর আড্ডা গানে গানে অনেকটা সময় পেরিয়ে আমরা চলে এসেছি, একদম ছাড়তে ইচ্ছে করছে না এই দুটোই মানুষকে, কারণ ওরা এত ভালো ভালো গান শোনাচ্ছে। তবে সময় তো বলছি একটু বিদায় জানাতেই হবে, তবে বিদায় এভাবে নেব না, আরফিনের গান দিয়ে নেব। আরফিন একটা গান শোনাতে হবে এবার। আমি একটা মজার গানই শোনাই, এটা গান। ऐसे लहरा के तू रूबरू आ गई,
ऐसे लहरा के तू रूबरू आ गई, धड़कने बेतहाशा तड़पने लगी, धड़कने बेतहाशा तड़पने लगी। तीर ऐसा लगा दर्द ऐसा जगा, तीर ऐसा लगा दर्द ऐसा जगा, चोट दिल पे जो खाई मजा आ गया। मेरे रश के कमर, मेरे रश के कमर तूने पहली नजर, मेरे रश के कमर तूने पहली नजर, जब नजर से मिलाई मजा आ गया। मेरे रश के कमर तूने पहली नजर, मेरे रश के कमर तूने पहली नजर, जब नजर से मिलाई मजा आ गया, जब नजर से मिलाई मजा आ गया। सारे जनी जगा बम ग मरे मसामनी, मरे जनी नी बम ग मा पानी, सानी जानी जा, सारे जनी जगा बम ग मरे मसामनी, मरे जनी नी रे मधा मरे रे बम ग मा पानी नी सा। रेत ही रेत थी मेरे दिल में भरी, रेत ही रेत थी मेरे दिल में भरी, प्यास ही प्यास थी जिंदगी ये मेरी, प्यास ही प्यास थी जिंदगी ये मेरी। आज सहराओं में इश्क के गाँव में, आज सहराओं में इश्क के गाँव में, बारिशें गिर के आई मजा आ गया। मेरे रश के कमर तूने पहली नजर, मेरे रश के कमर तूने पहली नजर, जब नजर से मिलाई मजा आ गया। मेरे रश के कमर तूने पहली नजर, मेरे रश के कमर तूने पहली नजर, जब नजर से मिलाई मजा आ गया, जब नजर से मिलाई मजा आ गया, जब नजर से मिलाई मजा आ गया, जब नजर से मिलाई मजा आ गया। বড্ড সুন্দর ছিল আরফিন, বড্ড সুন্দর ছিল, মানে শেষটা মনে হয় এমনই হওয়া উচিত। আজকে মানে আড্ডার শেষে চলে এসেছি, তবে অষ্টমীর আড্ডার শেষে এসেছি কিন্তু, মানে এখনো পর্যন্ত নবমী বাকি, দশমী বাকি, পুজো জমজমাটে। তাই জন্য আমাদের পুজোর আড্ডা গানে গানের পরবর্তী যে আমাদের এপিসোড রয়েছে নবমীতে, সেখানে কিন্তু কুমার সঞ্জয় এবং একই সাথে উষা কৌশিক আমাদের অতিথি হিসেবে থাকছে। তারাও কিন্তু এই পুজোর আড্ডা গানে গানে আসর একেবারে ভরিয়ে তুলবে, এটুকুনি আশা রাখি। এবং তোমাদের দুজনকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এখনো যতটুকু পুজো বাকি রয়েছে খুব এনজয় করো পরিবারের সাথে, বন্ধুদের সাথে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে পুজো যেহেতু চলছে, অষ্টমীতে রয়েছে আমরা, এখনো পর্যন্ত নবমী দশমী বাকি রয়েছে, তো প্রত্যেক কলকাতা শহরের নানা প্রান্ত কিভাবে সেজে উঠলো সেটা কিন্তু দেখতেই হবে। আর তার জন্য লাইভ টেলিকাস্ট চলছে এস নিউজের পর্দায়, চোখ রাখবেন এস নিউজের পর্দায়। আজকের মতো তাহলে আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই। নমস্কার।